ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এ পৃথিবীর মানুষ, যদি তোমার রবের দেওয়ার নিয়ামত যদি তুমি গণনা করতে থাকো, তোমার রব তোমাকে এত বড় বড় নিয়ামত দান করলেন, লা তুহসুহা, তোমার রবের নিয়ামত তুমি গুণে শেষ করতে পারবা না। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। ছোট্ট আর একটা নিয়ামতের কথা শুধু আমি আপনাকে স্মরণ করায় দেই। নিয়ামতের কথা শুনবেন যত, এই কপাল মাবুদের দরবারে নত হয়ে যাবে তত। আমি আপনি খাবার খাই, খাবার খাওয়ার পরে এই মানুষটার পা ধরে যদি রশি দিয়ে ঝুলায়া গাছের উপর যদি ঝুলায় দেওয়া হয়, এরপরও তার পেটের ভিতরে যে খাবার আছে মুখ দিয়ে নাক দিয়ে কিন্তু বের হবে না। কারণ কি বাবা, যারা ফুটবল সম্পর্কে ধারণা আছে, ফুটবলের ভিতরে আরো একটা পর্দা দেওয়া থাকে, তারা কি কয়? ব্লাডার। একটু বুঝতেছেন? ব্লাডার। এই যে মানুষের পেটের ভিতরে হজম শক্তি বৃদ্ধির জন্য, খাবার সংরক্ষণের জন্য ওই মাহবুদ এলাহি একটা ব্লাডার দিয়ে দিলেন। পেটে খাবার গেলে মানুষ উন্দা হয়ে কাজ করলে বড় খাবার বের হয়ে যাবে না, মানুষ লাফায় ফালায় কাজ করবে, তার কোনো ক্ষতি হবে না। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহর কোন এক বান্দার সাথে আমার দেখা হয়ে গেছে বাবা, ওই বান্দা দাঁড়ায় দাঁড়ায় খায়, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। জিজ্ঞাসা করলাম, মিয়া আপনার এই অবস্থা কেন? চোখের পানি সারে আর কয়, আল্লাহ কত বড় নিয়ামত আমাকে দিছিলেন, নিয়ামত থাকতে বুঝি নাই, এখন বুঝতেছি। বলছি বলেন কি সমস্যা? আমার পেটের ব্লাডার নষ্ট হয়ে গেছে, আমি খাবার খাওয়ার পরে রুকু দিতে পারি না, মাবুদের দরবারে সিজদাও দিতে পারি না, ব্লাডার নাই। খাবার বের হয়ে আসে, নাক দিয়ে মুখ দিয়ে বের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে এত অসহায় বানায় দিয়েছেন, খাবার খাওয়ার 3 ঘন্টা পরে আমাকে শুইতে হয়, রাতের বেলা খাবার পরে আমাকে হাঁটতে হয়, দাঁড়ায় থাকতে হয় 3 ঘন্টা, না হয় পিঠে নিচে বালিশ দিয়ে আমাকে ঘুমাইতে হয়। আমি এখন বুঝেছি পেটের ভিতরে ব্লাডার আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আল্লাহ কয়টা নিয়ামত নিয়ে গেছে? একটা নিয়ামত নিয়ে গেছে। বান্দা রুকু দিতে পারে না, বান্দা সিজদা দিতে পারে না, বান্দা শুয়েও থাকতে পারে না, উন্দা হয়ে কাজও করতে পারে না। এজন্য রব্বে কারীম বলেন, যদি আমার নিয়ামত তোমরা গণনা করতে থাকো, এত এত বেশি নিয়ামত তোমাদেরকে দিলাম, আমার নিয়ামত গুণে তুমি শেষ করতে পারবা না। এই সব নিয়ামত কার দেওয়া? বলেন কার দেওয়া? এই নিয়ামতগুলো রব্বে কারীম আমাদেরকে কেন দিলেন? নিয়ামত পায়া বান্দা যেন রবের শুকরিয়া আদায় করে। ওই রব শোনায় দেয়া বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার নিয়ামত পায়া শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত পায়া যদি বলো এটা আমার বেড়াগিরি করা কোনো কারণ নাই, সম্পদ পাইলাম মাবুদের দেওয়া নিয়ামত, সুন্দর ছেলে মেয়ে পাইলাম মাবুদের দেওয়া নিয়ামত, ক্ষমতা পাইলাম মাবুদের দেওয়া নিয়ামত, যদি নিয়ামতকে নিয়ামত মনে করো আর মাবুদের কুদরতে বা সিজদায় পড়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে আরো বাড়ায়া দিব। আর যদি আমার নিয়ামত পায়া বেড়াগিরি চলে আসে, ওদের জীবন থেকে শিক্ষা নাও। আল্লাহ তাআলা নিয়ামত দিলেন মাল, মাল পায়া নিজের ভিতরে বেড়াগিরি চলে আসছে, কাউরে কোনো টাইম নাই, বেড়া একাই নিজের বহুত কিছু মনে করে। শেষ পরিণাম এমন হয়ে গেল বাবা, দরবেশে দাড়ি কাইডা নৌকায় যায় পলায়। নিয়ামতের শুকরিয়া আদায় না করে বেড়াগিরি করে, বেড়াগিরি করার কারণে আল্লাহ তাআলা এমন একটা গজব চাপা দিলেন, দাড়ি কাইডা পলান লাগে। আবার আল্লাহ এমন নিয়ামত দিলেন বাবা, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়া নিয়ামতের মালিক বানায় দিয়েছেন, শুকরিয়া আদায় নাই। যারে খুশি তারে ধরে, যারে খুশি তারে মারে, যেমন খুশি তেমন মামলা দেয়, যারে খুশি তেমন মাসের পরে মাস, বছরের পরে বছর কারারুদ্ধ করে রাখে। আর বলে আমি প্রধান বিচারপতি, আমি এটা করেছি, আমি ওটা করেছি। সব কিছু করার পরে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কারণে তার জীবনের শেষ পরিণাম হলো কলার পাতার বিছানা। কথা কয় না, কথা কয় না। কিসের বিছানা বলেন? কিসের বিছানা? কলার পাতার বিছানা। এজন্য মাবুদ ইলাহি বলে, বান্দা শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার নিয়ামত পায়া শুকরিয়ায় যদি তোমার মাথা নত হয়ে যায়, লা আযীদান্নাকুম, মনে রাখবা আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। ওয়া ইন কাফারতুম, যদি অস্বীকার করো আর যদি আমার ভুলে যাও, টাইম তোমরা নিজেরা দাও, আমি তোমার হায়াতের গ্যারান্টি আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহ সময় দিয়ে দিলাম কতদিন বাঁচবা। আর আমরা বেড়াগিরি করে একবার কই 21 সাল, আবার কই 41 সাল।
কথা কয় না, কথা কয় না। জবান দিলেন আল্লাহ, জবানের হেফাজত নাই, রব্বে কারিমের শুকরিয়া নাই, নিজে নিজে টাইম দেয়। আরে মিয়া টাইম দেওয়ার পরে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা হয়ে গেছে। এমন সময় এসে গেছে জমিন যে পলাইতে পারে নাই, আসমান যে উড়ে যাইতে হয়। বুঝেন বুঝেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। রব্বে কারীমের নিয়ামত যদি গণনা করে শেষ করতে পারবে না। হায়াত দিলাম তোমার জন্য নিয়ামত, ক্ষমতা দিলাম তোমার জন্য নিয়ামত, মাল দিলাম তোমার জন্য নিয়ামত, সব কিছু পাওয়ার পরে যখন বাড়াগিরি চলে আসে, ওই মানুষগুলা জাতির সামনে চেহারা দেখাইতে পারে না। কেন? নিয়ামতের কি করছে? না শুকরিয়া করে ফেলাইছে। আর নিয়ামত পাওয়ার পরে কোন বান্দা যদি শুকরিয়া আদায় করে, নিয়ামত পাওয়ার পরে লম্বা সিজদা দিয়া যদি বলে, ওগো মালিক আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা তোমার দেওয়া, ওই ক্ষমতা পায়া সিজদায় পড়ে যারা সোনালী যুগের ইতিহাসে নাম লেখায় দেয় তারা। খুব ভালো করে বুঝেন বাজান, নিয়ামতের কথা বলছিলাম, দুইটা নিয়ামতের কথা বলছি। একটা হলো পেটের ভিতরে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আমার আপনার দেহের ভিতরে চোখ, কার দেওয়া নিয়ামত? হ্যাঁ, কত বড় নিয়ামত দেখেন। কান কার দেওয়া নিয়ামত? এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ না করুক যদি আপনি এখন বধির হয়ে যান, কানে না শোনেন, কেউ আপনাকে গালি দিল শুধু তাকায় থাকবেন, আপনার বাবারে গালি দিল তাকায় থাকবেন, কোনো ভাষা নাই। কারণ কি নাই? কানের কোনো শক্তি নাই। বাবা দেখবেন এই যে জবান কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। পৃথিবীর জমিনে আমার আপনার মতো অনেক মানুষ আছে বাবা। আমার আপনার যেমন হাত, ওদের এমন হাত আছে। আমার আপনার মতো পা আছে, আমার আপনার মতো মাথা আছে। মাথা থেকে পা পর্যন্ত অঙ্গের কোনো অভাব নাই, শুধুমাত্র তার জবান নাই। আছে না এরকম? লোকটারে মানুষ পাগল বলে, কেন? তার জবান নাই। তাহলে জবান আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত। এই জন্য জবান পায়া যারে খুশি তারে বকা দেওয়া যাবে না। আর আমরা তো জবান পায়া হুঁশ থাকে না। জবান পাইলে পরে দেখবেন ও দুর্বলের মানুষই মনে করে না। আছে না? ক্ষমতার গরমে, টাকার গরমে দুর্বলের যা খুশি তা বকা দেয়। আছে তো মানুষ কিছু এরকম। আবার ভালো করে বোঝেন বাজান, কমিটি হয়েছেন, সভাপতি সেক্রেটারি পদ যাই কিছু পান না কেন, মনে রাখবেন এটাও আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আল্লাহ আপনাকে ইজ্জত দান করলেন পদ দিয়া। এই পদ পাওয়ার পরে অনেক মানুষ দেখবেন এমন বেটাগিরি হয়, পদ পাওয়ার আগেই কয় এটা বদলাও, এটা করো, ওইটা করো। ও পদ পাই নাই, ও আগেই শুরু করে দিছে। আছে না নাই? আরো ভালো করে বোঝেন, গত 2 দিন আগের ইতিহাস শোনাই। এক দোকানদারের দোকানের ভিতরে যায় কয় 2 লাখ টাকা চান্দা দিবি। কয় লাখ? 2 লাখ টাকা চান্দা দিবি। দোকানদারে কয় আমার তো টাকাই নাই। কয় ব্যাংক থেকে আইনে দিবি। 2 দিন টাইম দিলাম, 2 দিনের ভিতরে টাকা দেওয়া হয় নাই। দিনে দুপুরে গলা চাপা দিয়া শ্বাসরুদ্ধ করে ওই দোকানদারের হত্যা করা হয়েছে। পরিচয় দিচ্ছে তোমরা কারা? আমরা ছাত্র দলের লোক। তোমরা যদি এই কাম করো, বিগত 16 বছরে ওরা কি করছে? কথা কয় না। ভালো করে বুঝেন বাবা, বিগত 16 বছরের যে ইতিহাস, ওখান থেকে শিক্ষা গ্রহণ করো। আর ক্ষমতায় যাওয়ার আগে এখনো যদি মাইরে ধরে খাওয়া শুরু করে দাও, ওদের থেকে শিক্ষা নাও। ওরা যেমন পালানোর জায়গা পায় নাই, তোমাদের আরো অস্তিত্ব বড় খারাপ হয়ে যাবে। কারণ ওদের মামু বাড়ি দিল্লি আছে, যাওয়ার জায়গা আছে, তোমরা যাবা কই? বুঝে না? কথা বুঝে না? আরে পরিষ্কার বুঝেন। আর বাসার পথ কইতেছি ভাই, আপনার সাথে আমার রাগও নাই, গোসাও নাই। ওরা যারা, ওরা কারা বুঝছেন তো? ওই যে তারা যারা আমাকে কইছে পাকিস্তানের দালাল, বাংলা ছাড়ো। আমরা বলছিলাম দিল্লি যাদের মামু বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আজকে প্রমাণিত হয়ে গেছে ওরা দিল্লি গিয়ে পলায়। তোমরা যারা বিএনপি করো, তোমরা তো ভারত যাইবার পারবা না। আকাম করলে, চাঁদাবাজি করলে পলায় যাবা কোথায়? মায়ের জায়গা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ওদের থেকে শিক্ষা নাও, চাঁদাবাজি বাদ দাও, ভালো হয়ে যাও। বেটাগিরি কইরো না যে আমরা সামনে ক্ষমতা আইতেছে, এদেশের মানুষ উঠাইতেও পারে, এদেশের মানুষ নামাইতেও। ভালো করে বোঝেন, ব্যথায় কথাটা বললাম। আমার মসজিদে আমি যেখানে জুমা পড়াই গাজীপুরে, এই গত জুমার আগের জুমায় মারামারি করে একটা নাক ফাটছে, একটা গাল ফাটছে, থোতা ফাটে গেছে। কমিটির পদ নিয়ে মারামারি করে। চিন্তা করেন দেশটা কোন জায়গায় নিয়ে যাইতেছে এরা। মসজিদের ভিতরে আধা ঘন্টা বড় মারামারি। আর গত জুমায় পুলিশ, ডিবিআই না আমার জমা পড়ানো লাগছে পরিস্থিতি শান্ত করার জন্য। কি বুঝাইতে চাইলেন? যে আপনারা বহুত দিনে না খাওয়া মাইরে দিয়ে সব শেষ করে ফেলাইবেন? এদেশের মানুষ সব বুঝে। এদেশের মানুষ এখন পাই পাই করে হিসাব নেওয়া শিখছে। বিগত দিনের হিসাব হবে, সামনেরও হিসাব হবে। বলবেন কিসের হিসাব হবে? এদেশের যতটা আলেম মারা হয়েছে, প্রতিটা আলেমের প্রতিটা রক্ত ফোটার হিসাব এদেশের মাটিতে আদায় করা হবে, আদায় করা হবে ইনশাআল্লাহ।
আপনি ভাবছেন এগুলো হিসাব হবে না? পাই পাই করে হিসাব না হবে। ওই যে আইতে চাইতেছে না, আমরাও আনবার চাইতেছি হিসাব মিলানোর জন্য। ইনশাআল্লাহ আমরা হিসাব মিলাবো। কথা বলেন ইনশাআল্লাহ। কর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য বাজান গভীর মনোযোগ। ক্ষমতাটা রব্বে কারিমের দেওয়া নিয়ামত। কি বলেন বলেন? আল্লাহর দেওয়া নিয়ামত। এই জন্য নিয়ামত পায় অহংকারী হওয়া যাবে না। ক্ষমতা পাওয়ার পরে লম্বা সিজদা দিয়া মালিককে যদি বলা যায়, ও মালিক এই ক্ষমতাটা আমার নয়, আল্লাহ তুমি দয়া করে আমাকে দান করেছো, এই ক্ষমতা যেন আমার বেজ্জতির কারণ না হয়, এই মানুষটা বাঁচবে যতদিন, তারপরটা রব্বে কারিমের পক্ষ থেকে নিয়ামত হবে ততদিন। আল্লাহর নিয়ামতের কথা বলছিলাম, শুনতেছেন আমার কথা? এই যে একটা মেধা, একটা মেমোরি বাবা ব্রেনটের ভিতরে, দেখবেন অনেক মানুষ আছে আমার আপনার মতো হাত পা জবান কথাও বলতে পারে, ওর কথার ব্যালেন্স ঠিক নাই, আগের কথা পরের কথার মিল নাই। এই লোকটারে মানুষ কি কয়? হ্যাঁ, তার ছিড়া, অনেকে কয় পাগল। কারণ ওরও মাথা আছে, আমার আপনারও মাথা আছে, শুধু ওর মাথার ব্যালেন্সটা আল্লাহ নষ্ট বানায় দিয়েছেন। একটা রগ দেশে ছিঁড়ে দিলেন, বান্দা পাগল হয়ে গেল। তাহলে মস্তিষ্ক, মেধা, মেমোরি এটা কার দেওয়া নিয়ামত? এতগুলো নিয়ামত আল্লাহ তাআলা কেন দান করলেন? এবার মালিককে যদি জিজ্ঞাসা করা হয়, ওগো মালিক এত সুন্দর চোখ দিলা, এত সুন্দর নাক দিলা, জবান দিলা কথা বলে, পা দিলা লড়াচড়া করে, হাত দিলা আমরা লেড়ে চেড়ে খাই, এত নিয়ামত তুমি আমাদেরকে কেন দিলা? রব্বে কারিম ডাক দেয়া বলে, বান্দা শোনো, শুধু তোমার দেহের ভিতরে এই নিয়ামত দিছি এমনটা নয়, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত কিছু সৃষ্টি করলাম সব তোমাদের জন্য নিয়ামত। সব কি বলেন বলেন? সব কি? সব আমাদের জন্য নিয়ামত। আমরা যতটা অপরাধ করি বাবা, জমিন সব জানে কিনা বলেন? জানে না? আল্লাহ তাআলা জমিনের জবান বন্ধ করে দিয়েছেন, এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত। আমরা যারা অপরাধ করি দিনের বেলা রাতের বেলা যে আকামগুলো করে বেড়াই বাবা, জমিন যদি আমাদের ধৈর্য ফেলাইতো, বাঁচার কোনো উপায় থাকতো কি? থাকতো না বাবা। জমিন কথা বলতে পারে না, এটা আমাদের জন্য নিয়ামত। ওই যে চাঁদ সূর্য আলো দেয়, আমাদের জন্য নিয়ামত। কত বড় নিয়ামত! গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ফজরের নামাজ পড়ে আমি যখন বাড়ির দিকে রওনা হওয়ার পথে দেখতেছি আমার পাশের বাড়ি শুকুর বাঁধা। শুকুর ছিলেন তো? শুকুর নিকৃষ্ট একটা প্রাণী, শুকুর বাঁধা। জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখতেছি, আমি ইলহামের মাধ্যমে শুনতেছি, ওই শুকুরে আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার জমিনে যত মাখলুক আছে সবাই তাসবিহ জপে আল্লাহর, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা দুনিয়ার মানুষেরা তাদের তাসবির ভাষা বোঝো না। শুকরে তাসবিহ জপে আল্লাহর, গরু ছাগল তাসবিহ জপে কার? আল্লাহর। আল্লাহর ওলি বলেন, আমি শুকুরের সামনে দাঁড়ায় গেলাম, আমি লক্ষ্য করে শুনতেছি ওই শুকুর বলতেছে, ওগো আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে নিকৃষ্ট প্রাণী শুকুর বানাইলা। ওই যে সূর্য উঠতেছে, সূর্যের ভাষা যা, আমারও ভাষা তা। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি থমকে দাঁড়ায় গেলাম। শুকুরে বলে চন্দ্র সূর্যের ভাষা যা, ওরও ভাষা তা। আব্দুল কাদের জিলানী শুকুরের কাছে যায়, কয় মনে কিছু না নিলে যা বুঝাইতেছিলা খুলে বলো, বলো আমি তোমার ভাষা বুঝতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইলে আল্লাহর ওলিরা অনেক কিছু বোঝে। এবার শুকুরে কয়, ওগো আসমানের মালিক সূর্যের ভাষা যা, আমারও ভাষা তা, আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কি দোয়া করো? ওই শুকুরে বলে, ওগো মালিক ওই সূর্য বলতেছে হাজারো বেনামাজি ঘুমায় আছে, একটু পরে সূর্য উঠলে ঘুম ভেঙে যাবে, ওরা আমার সূর্যের আলো পাবে। আয় আল্লাহ আমার দোয়া কবুল করো, কোন বেনামাজি যেন আমি সূর্যের আলো ওর গায়ে না লাগে। কে কয়? সূর্য কয়, সূর্য। এবার শুকুরে কয়, ওগো আল্লাহ সূর্যের ভাষা যা, আমারও ভাষা তা, আমার দোয়াটাও কবুল করো। আমি একটা নিকৃষ্ট প্রাণী, কোন বেনামাজি যেন আমার নজরে না পড়ে। দেখেন আল্লাহ তাআলা কি নিয়ামত দিলেন। চন্দ্র আমাদের সাথে কথা বলে না, সূর্য আমাদের সাথে কথা বলে না, শুকুর আমাদের সাথে কথা বলে না, কুকুর আমাদের সাথে কথা বলে না। এটা বড় একটা নিয়ামত, বড় একটা নিয়ামত। বাড়িতে আমি কি অপরাধ করি আমার বাড়ির কুকুরটাও জানে, আমার বাড়ির বিড়ালটাও জানে। ওরা যদি আমরা কি কাজ করি রাত্রিবেলা, সকালে মানুষকে যদি বলে দিত, আমাদেরকে মানুষ ইমামতির জায়গায় দিত না, আমাদেরকে মানুষ বাজারে ব্যবসা করতে দিত না, বা তুমি লোক হিসাবে ভালো না, তোমার বাড়ির বিড়ালে বলে দিছে, বলতো না? এটাও নিয়ামত।
সব পশু পাখি জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এটা বান্দার জন্য বড় মাপের একটা নিয়ামত। কিন্তু এই দিন শেষ দিন নয় বাবা, হাসরের মাঠে এই সব মাখলুকে কথা বলবে, আমাদের সবগুলো ওরা প্রকাশ করে দিবে। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, ওই গরুগুলা মানুষের নামে বিচার দায়ের করবে আর বলবে, অকালাল বাকারু ইয়াউমাল কিয়ামাতি সুবহানাল্লাযী খলাকাতানি বাকারা ওয়া মা খলাকাতানি কালবা। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি আমারে গরু বানাইছিলা, আমারে তুমি কুকুর বানাইয়া পাঠাও নাই। দুনিয়াতে আমি গরু ছিলাম, দুনিয়াতে বাঁচলাম যতদিন, আমার মুনিবের খেদমত করছি ততদিন। কে কইতেছে? কয় না গরু গরু যে আল্লাহ আমারে গরু বানাইছিলা, তোমার প্রশংসা, আমারে কুকুর বানাও নাই। এবার কুকুর দ্বারা বলবে, সুবহানাল্লাযী খলাকতানি কালবা ওয়া মা খলাকতানি খিনজিরা। এবার কুকুর বলবে, আল্লাহ প্রশংসা তোমার, তুমি আমার দুনিয়ার ভিতরে আমারে কুকুর বানাইছিলা, শুয়োর বানাও নাই। শুয়োর দ্বারা বলবেন, সুবহানাল্লাযী খলাকতানি খিনজিরা ওয়া মা খলাকতানি তারিকুস সালাহ। আয় আল্লাহ, দুনিয়া তুমি আমার শুকুর বানাইছিলা, বেনামাজি মানুষ বানাও নাই, এজন্য তোমার ধন্যবাদ। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? আজীব তামাশা দেখেন, শুকুরেও হাসর মাঠে মানুষের নামে নালিশ। ওরা কারা? যারা বেনামাজি। দেখেন আজকে শুকুর যদি আমাদেরকে বলতো, এ তোরা বেনামাজি, তুই খারাপ, জাহান্নামে যাবি, দেখবেন আমাদের চলাফেরাটাই কষ্ট হয়ে যেত। যেটা কষ্টটা, এটা একটা নিয়ামত। এজন্য বাজান, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এটা শুকরিয়া আদায় হবে কেমনে? হাঁটতে চলতে ফিরতে তসবিহ হবে কার? আল্লাহর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এসব বান্দা তোমাদের জন্য কেন দিলাম জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দেহের ভিতরে যা দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ সব নিয়ামত। আর আমি আল্লাহর সৃষ্টি জগতের আছে যা, সব তোমাদের জন্য নিয়ামত। সব কি? নিয়ামত। নিয়ামত। আমরা যদি বলি, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন কেন, এতগুলো নিয়ামত কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন দিলাম জানো? দুনিয়ার ভিতরে যত মাখলুক বানাইলাম, সব বানাইলাম তোমাদের জন্য। আর তোমাদেরকে বানাইছি কেবল আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। তাহলে সৃষ্টি জগতের যা আছে সব আমার জন্য। আমি কার জন্য? কয় না আমি কার জন্য? তাহলে দুনিয়ার সব কিছু আমার জন্য, মানে আমাদের জন্য। আর আমরা কার জন্য? আমরা আল্লাহর জন্য। মালিক যা দিছেন সব বান্দার জন্য, আর বান্দা বানাইছেন মালিক, মালিকের জন্য। আবার ভালো করে বুঝছেন বাবা, কোরআন কারীম এবং হাদিসের বরাত দিয়ে আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি। যদি দিল ঠান্ডা করে শোনেন, বোঝা সম্ভব। ভালো করে বুঝছেন, ওলামা ইকরাম থাকলে আরো ভালো বুঝবেন। আল্লাহ রাব্বুল আমিন সূর্য বানাইলেন, আল্লাহ রাব্বুল আমিন চাঁদ বানাইলেন, আল্লাহ রাব্বুল আমিন জমিন বানাইলেন, আল্লাহ রাব্বুল আমিন বৃক্ষ তরুলতা বানাইলেন। কোরআন এবং হাদিসের ভিতরে কোন জায়গায় ভিতরে একটা শব্দ নাই আল্লাহ এমন করে বলতেন, চন্দ্র আমার, সূর্য আমার, বৃক্ষ তরুলতা আমার, জমিন আমার, একবারও বলে নাই। কিন্তু মানুষ বানায়া একাধিকবার আল্লাহ বলছেন, বান্দা আমার। তাও সুবহানাল্লাহ কইতে পারলেন? হ্যাঁ, বান্দা কার? আল্লাহ তাআলা সব বানাইলেন, সব দিলেন বান্দার জন্য। আর বান্দাকে বানাইলেন কার জন্য? বান্দাকে বানাইলেন আল্লাহর জন্য। বান্দা যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ তাআলা ওই বান্দার ইজ্জত আর সম্মান আরো বাড়াইয়া দেয়। তাহলে এতক্ষণের হেডলাইন হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সব নিয়ামত দিয়েছেন। কেন? সব আমাদের নিয়ামত দিয়েছেন ভোগ করার জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। শুধু আমাদেরকে এমনি বানায় ছেড়ে দিয়েছেন এমনটা নয়, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানও বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। একই টাইমের ভিতরে জন্ম নেয়, ডিমের ভিতর থেকে মুরগির বাচ্চা বের হয়, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বের হয়, মায়ের পেট থেকে ওই টাইমে যদি মানুষ জন্ম নেয়, বুদ্ধি থাকলে বলেন তো, আগে কে হাঁটা শেখে, মানুষ না হাঁস মুরগি? তাহলে আমরা কত অসহায় দেখেন। আমাদের আগে হাঁস মুরগি কি শিখলো? হাঁটা শিখলো। একই সাথে যদি হাঁস জন্ম নেয়, ওই সময়ের ভিতরে যদি মানুষও জন্ম নেয়, বাবা বুদ্ধি থাকলে আওয়াজ দেখুন, আগে সাঁতার শেখে কে, হাঁস না মানুষে? হাঁস। তাহলে আমার সাথে তো পণ্ডিত হাসি বেশি। তাহলে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত কেন দিলেন? একটাই কারণ, ওই হাঁস আল্লাহরে সিজদা দিবার পারে না। সুবহানাল্লাহ কোন? ওই মুরগি আল্লাহরে সিজদা দিতে পারে না। কিন্তু দুনিয়ার জমিনে মানুষ
আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাখলুক বানাইছেন বাবা, সবারই কপাল আছে, গরুর কপাল আছে, ছাগলের কপাল আছে। বান্দা যেমনে সিজদা দেয় অন্য মাখলুক এমনি সিজদা দিতে পারে না। এসব নিয়ামত আল্লাহ দিলেন আমাদের জন্য। বান্দা নিয়ামত খাও আর আমি মালিক আছি না, আমারে সিজদা দাও। সুবহানাল্লাহ। আর এই কথাগুলো বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষাধিক পয়গাম্বার বানায় দিলেন। পয়গাম্বার বানায় দিয়া দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পয়গাম্বার দিলেন আমাদেরকে। সুবহানাল্লাহ। দেখেন কি ভাগ্য আমাদের, একে তো শ্রেষ্ঠ জীব আবার শ্রেষ্ঠ নবী পাইলাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিজে বলতেছেন এটা বড় একটা তোমাদের জন্য নিয়ামত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নিয়ামত? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি আপনি আমাদের জন্য কেমনে নিয়ামত? আল্লাহ নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত শোনো, আমি নবীর বেঁচে থাকাটা তোমাদের জন্য রহমত, আমি নবীর বেঁচে থাকাটা যেমন তোমাদের জন্য নিয়ামত, আমি নবীর মরে যাওয়াটাও তোমাদের জন্য নিয়ামত। চিন্তা করেন, নবী বেঁচে থাকাও নিয়ামত, মরে যাওয়াটাও নিয়ামত। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে বেঁচে থাকাটা আমাদের জন্য কেমন নিয়ামত? আল্লাহ নবী বলেন, শোনো, আমি নবী দুনিয়াতে বাঁচবো যতদিন তোমাদের প্রতি আল্লাহর গজব আসবে না ততদিন। কি বলেন, এর নিয়ামত না? পাক্কা নিয়ামত, অনেক দামি নিয়ামত। নবী থাকবে যতদিন গজব আসবে না ততদিন। সাহাবা আজমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তিরোধানের পরে দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনি আমাদের জন্য কেমন নিয়ামত? আল্লাহ নবী বলে, শোনো কেমন নিয়ামত। আমি নবী যখন রওজায় শুয়ে থাকবো, তোমরা আমার রওজার পাশে যাবা, রওজার পাশে গিয়ে আমাকে যখন সালাম দিবা, আমি নবী তোমার সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। আর তোমার যদি হাজারো গুনাহ থাকে, আমার কাছে যখন দোয়া চাও, আমার কাছে যখন ক্ষমা চাও, আল্লাহর কাছে যখন ক্ষমা চাও, আমি নবী রওজা থেকে তোমার জন্য দোয়া করি, এটাই তোমার জন্য রহমত। আল্লাহ নবী বলেন, আমার রওজার কিনারায় কেউ যদি সম্পদ না থাকার কারণে যাইতে না পারে, তামাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে দুরূদ পড়ে, সেকেন্ডের ভিতরে তার নাম ঠিকানা আমার রওজায় পৌঁছায়া দেওয়া হয়। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দেখেন বাবা কেমন নিয়ামত, আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদেরকে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন, তামাম পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষেরা আমার উপরে যখন দুরূদ পড়ে, তার নাম ঠিকানা আমার রওজায় পৌঁছায় দেওয়া হয়। আমার তিরোধানের পরে আমার রওজার পাশে একজন ফেরেশতা দাঁড়ায় থাকবে, মানুষেরা আমার উপরে দুরূদ পড়া মাত্রই তার নাম ঠিকানা আমার কাছে বইলা দেওয়ার জন্য। দেখেন, একজন সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষ, এত মানুষের নাম ঠিকানা এক ফেরেশতা কেমনে যাবে? আল্লাহ নবী বলেন, শোনো, আমার তিরোধানের পরে আমার রওজার পাশে একজন ফেরেশতা দাঁড়ায় থাকবে, তামাম পৃথিবীর ভিতরে মানুষের সংখ্যা হবে যত, আল্লাহ তাআলা ওই ফেরেশতার কানের সংখ্যা দিবেন তত। মানে দুনিয়ার মানুষের সংখ্যা যত, ফেরেশতার কান। এখনকার সমস্যা আছে, একজন করে দুরূদ পড়া, নবীর কাছে সংবাদ পৌঁছে দেওয়া আছে কোথায়? কোরআন হাকিমের আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয সালামু যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আমিন বলে, গোলাম শোনো, নফসের তাড়নায় যদি গুনাহ কইরা ফেলো, আমাদের আমলনামায় গুনাহ আছে তো, এমন ভাবে কইলেন মনে সব আমরা ফেরেশতা বইছি, কোনো গুনাহই নাই। অথচ খবর নিলে পাওয়া যাবে পাক্কা এরকম গুনাহ আছে, গত শুক্রবারও বউ মারছে, এরকম গুনাহ আছে। নাই নাই হুজুর, এটা আপনি কেমনে জানলেন? মানে সারা সপ্তাহ তো নামাজই পড়ে না, শুক্রবার এসে তো আজান হয়ে গেছে, বউয়ে টুপি গো টুপি। বউ তো দেখছে এত নামাজ পড়ে, কইতে কইতে আমার কাম শেষ, নামাজ পড়ে না, আজকে আবার টুপি তালাশ করে। বউ কয়ে ফেলেছে নামাজের খবর নেই, টুপি তালাশ করে। আচ্ছা মেজাজ ঠিক আছে, গন্ধ দেখে মায়ের একটা দিয়ে ফেলাইছে, আজকে শুক্রবার বরকত দিন তোরে দিয়ে স্টার্ট করলাম। এমন লোকও না নাই? হ্যাঁ। আর আমার মায়েরা মাইন্ড করেন না, আমার মায়েরাও দেখবেন যে কথা কয় যত মায়েরও খায় তত, মানে এই জাতের একটা বুঝ আছে কি জানেন, বোঝে কম কথা কয় বেশি, মানে বোঝে কম কথা কয় বেশি, এই জন্য মায়েরও খায় বেশি। মানে একটা মায়ের না স্বামী দিয়েই ফেলাইছে, একটু থামতো, তাহলে তোর মায়ের দেখাও লাগে না। এই বেডি আর কি করে, তোর সংসারই করবো না, না করলি নি তা তো জম্মের মতো আজকে মাইরে লই তোরে।
আরো মার খায়। মানে আর একটা মার যদি দেশ তাহলে তো মিয়া ভাইরে ফোন দিব, মিয়া ভাই আমার লই যাবো কাকা, তোর ভাই আইব না ততক্ষণ মার খাবি ততক্ষণ। মানে কথার লিমিট যত, মারের লিমিটও চলতেই আছে। আর বেড়ি তোর মুখ বন্ধ করে না। আর মায়ের যদি না মায়ের একটা মার খায়া চুপ করে জবানের হেফাজত করে রাতের গভীরে যদি স্বামীর পায়ের কাছে গিয়ে বইয়া যদি কইতো, দেখেন আপনি আমার যতই মারেন এই বাড়িতে আপন বলতে আপনি ছাড়া আমার আর কেউ, আমার আর মারেন না আপনি। আচ্ছা এইভাবে বুঝাইলে কি আর মারত? জীবনও বুঝায় না, থাকলে উল্টা সাফার করে, আছে না নাই? আর ওয়া যাইলে পরে পোস্টার দেখে যখন দেখে বক্তা পরিচিত, এই বক্তা বারে বারে কিনলে কেন, এই বক্তা আমগুর নামে ওয়াজ করে না, আমার কোনো ওয়াজ করে না। ওয়াজ হয় কোরআন হাদিস, নারীর জন্য যেমন পুরুষের জন্য একই হুকুম। কিন্তু মেয়েরা, আমার মায়েরা না বোঝার কারণে দেখবেন, বললাম বুঝে কম কথা কয় বেশি, ওই মাফির আয়ো খালি গাছাল বাড়ে, এদিক দিয়ে ওয়াজ হইতেছে খবর নেই, খালি কয় হ্যাঁ আমাদের কোনো ওয়াজ নেই, আমাদের কোনো ওয়াজ নেই। এটা আমি আমার আঞ্চলিক ভাষায় করি, মানে যে কাম করলে মোহাব্বত বাড়বে স্বামী স্ত্রী, সেইটা না করে খালি বক্তারে কয়ে দেয়, কর্তৃপক্ষরে হুজুরে কোয়েন স্বামী স্ত্রী মোহাব্বতের জন্য একটু ওয়াজ করে। আছে না নাই? আছে। খালি মোহাব্বতের ওয়াজ করলে মানে কিছু আমল আছে, ওই আমল করলে অটোমেটিক মোহাব্বত কে পয়দা করে দিবেন? কয় না, কয় না, কে করে দিবেন? হ্যাঁ, আল্লাহ পয়দা করে দিবেন। ভালো করে বলছেন, যেহেতু আমার মায়েরা গভীর রাত পর্যন্ত আছেন, এই 2 মিনিট আপনাদের জন্য একটু কথা বলি। পুরুষ যারা আছেন একটু কষ্ট পাবেন না, আপনারা মজা পাইবেন এটা শুনলে পরে। তার কারণ মায়েরা যদি ভালো হয় তো লাভ তো আমাদেরই হইল, কথা কয় না? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, হুজুর স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা হবে এমন কিছু আমল আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী বলছেন, আমিও বলে দিতাম, আমল হবে তো ইনশাল্লাহ। যাদের বিবিরা এখানে আসে নাই, বাড়ি যে শুনাইবেন, যদি মনে না থাকে আমার ফোন দিবেন, আমি আবার আপনি এক লাখ বুঝাবো ইনশাল্লাহ। মনে থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহ নবী বলেন, তোমরা কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমানদার না হবা। দুনিয়ার কোন মানুষ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বাসবা। আল্লাহ নবী বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলে দিব, ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম, যখন তোমরা ওই আমলটা করবা তোমাদের ভিতরে মহব্বত আল্লাহ তৈরি করে দিবেন। পরস্পরে মহব্বত হয়ে গেলে তোমরা ঈমানদার হয়ে যাবা। ঈমানদার হয়ে গেলে জান্নাতের মালিকানা পাওয়া যাবা। সাহাবা আজমান দাঁড়ায় গেলেন, ওগো নবী রহমতে দো আলম বলেন কি আমল? আল্লাহ নবী বলেন, তাহলে শোনো, আফশুস সালাম বাইনাকুম, পরস্পরে সালাম বিনিময় করো। কি করো? সালাম। সালাম বড় যারা ছোটরে সালাম দিবেন, ছোট যারা বড়রে সালাম দিবেন। স্বামী যারা বিবিদেরকে সালাম দিবেন, বিবি যারা স্বামীদেরকে সালাম দিবেন। অনেকে হাসতেছে, কই এটা কথা হইলো? বউর মানুষে সালাম দেয়, দেয় না? বউরে সালাম দিলে মহব্বত পয়দা হবে। থানবী রহমাতুল্লাহি আলাইহি এই বয়ান করছেন, এক বুড়া বেড়া লাভ দে দ্বারা বাঁচলাম। অনেকদিন পরে একটা ওয়াজ পাইছি, জামাই বউ আমরা যে অশান্তিতে আছি, মহব্বত নাই, হাদিস যেহেতু পাইছি সালাম দিলে মহব্বত বেড়ে যায়। আজকার ওয়াজ শুনতাছি না, সালাম দিয়ে মহব্বতের কাম করে লই। বেড়া ওয়াজের থেকে উঠে বাইর গেছে, বাড়ি যে দরজা ঠকঠক করে আওয়াজ দিছে, খালাম্মা দরজা খুলছে, বুড়া চাচা মিয়া কয় আসসালামু আলাইকুম। যখন সালাম দিছে, বেডি আরো তাড়াতাড়ি দরজা লাগায়, নাতি করে ডাকে, ও তাড়াতাড়ি, তো দাদারে ঠাকুরে ধরছে। কিসে ধরছে? আচ্ছা, কোন ঠাকুরে ধরছে না সুন্নতে ধরছে? সুন্নতে ধরছে, কিন্তু বেডি এটা বলছে নাই। এই জন্য আমরাও মাঝে মাঝে এখন স্টার্ট করলে কিন্তু প্রথম লজ্জা ভাব, একটু সরম ভাব লাগে। এই জন্য প্রথম একটু মোবাইলে স্টার্ট করেন, বাহিরে যে বউর নাম্বারে ফোন দিবেন, লম্বা সালাম, আসসালামু আলাইকুম। বউজি কি কইলা? আরে কি কইলা মানে তোর সালাম দিলাম। বউ তো ওয়ালাইকুম সালাম কইব। এখন 2-4-5 দিন আপনি চালান, দেখবেন এরপর থেকে বউ আপনারা সালাম দিবে। মহব্বত কে পয়দা করে দিবেন? কয় না, কে পয়দা করে দিবেন? হ্যাঁ, এটা আমল করেন। এটা আমি আমার আঞ্চলিক ভাষায় কই, বোঝে না কামের বাও, খালি কয় বেতন বাড়া। আমলের মধ্যে নাই মায়েরা, খামাখা মহব্বতের অজে আছে। এটা 1 নম্বর। সালাম হবে যত, মহব্বত হবে। হ্যাঁ, কে করে দিবেন? কে? 2 নম্বর, আল্লাহর হাবিব বলেন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত যদি পয়দা করতে চাও, মেয়েদেরকে রব্বে কারিমের বরাত দিয়া আল্লাহ নবী বিশ্বনবী বলেন, শোনো,
স্বামী যখন তোমার বাড়িতে চলে আসে হাতের সব কাজগুলা ফালায় দিয়া তুমি তোমার স্বামীর সামনে দাঁড়ায় যাও, মোহাব্বত কে পদে করে দিবেন? রিক্সাওয়ালা রিক্সা চালায়া বাড়ি যাওয়া মাত্র যদি দেখে বউ আমার সামনে, ভালো লাগবো না খারাপ? আর যদি খুঁজে যদি বাড়ি করুন লাগে আমার গামছা কই, মেজাজ ঠিক থাকবো? মাত্র রিক্সা চালাইছে, খালি মায়ের হইব, খালি মায়ের কথা কয় না। এজন্য দেখেন আমল হইতে হইব। স্বামী বাড়িতে আসলে সব কাজ বাদ দিয়া কই দাঁড়াইতে হইব? কয় না স্বামীর সামনে দাঁড়ায় যা প্রয়োজন তা দিয়ে দেওয়া, ঠান্ডা পানি লাগলে পানি দেন, খাবার লাগলে খাবারটা তৈরি করে দেন, গোসলের প্রয়োজন হলে গোসলের পানিগুলো সামনে প্রস্তুত করে দেন। এইভাবে যদি আমল করা যায়, আল্লাহর হাবিব বলেন হাতের সব কাজ ফালা দিয়া স্বামীর সামনে দাঁড়ায় থাইকা নারী জাতিরা স্বামীর চোখের দিকে তাকায় তাকায় কথা বলবে যতক্ষণ, ফেরেশতারা তাদের আমল নামায় সওয়াব লিখবে ততক্ষণ। ফেরেশতারা সওয়াব লিখতেছে, সদগার সওয়াব। আর আমরা কাজ করে দিন মজুর, বাড়িতে খেতে থেকে কাজ করে বাড়িতে দেখি বউ বাড়িতে নাই, পোলায় আঙ্গিনে খেলাইতেছে। এ তোর মায় কই গেছে? হাঁসের গুড়া দিবার গেছে, ছাগলের মাথা মারবার গেছে, ভুট্টার মাথা ভাঙবার গেছে। আগামীকাল ছাগল মুরগি হাঁস যা আছে সব বেচে বিয়ে কিনাইলে জোড়া করে তুই বুঝে নেই যে তুই হাঁসের কারণে আমার সামনে দাঁড়াস না, তোরা হাঁস পালার দরকার নেই, সব বেচে বিড়ি খামু, তুই আমার সামনে দাঁড়াবি। তাহলে মোহাব্বত পদে করে দিবেন কে? আল্লাহ। এই জন্য মায়েরা যারা আছেন গভীর রাতে শুনতেছেন, স্বামী বাড়িতে আসলে সব কাজ বন্ধ, কই দাঁড়াইবেন? হ্যাঁ, আর আমার মায়েরা একটু ঝগড়া হলে এক মুখের 32 মুখ বানায় বয়ে যায় বাড়ি, 4 দিন 5 দিন স্বামীর লোকে কথাই কয় না। এরকম অনেক ইতিহাস আছে, আমি নিজের চোখে দেখেছি। স্বামীর সাথে 3 দিন ধরে কথা নাই, আরো বড়দোয়া, তুই মরলেই বাসি, তুই মরলেই বাসি। মরলে বুঝো যে জামাই ছাড়া কেমন লাগে। হ্যাঁ, বাঙালি দাঁত থাকতে বুঝে না কেমন লাগে, দাঁত যখন চলে যায় তখন সুপারি খাইতে কয় না, আগে তো ভালো আছেন। স্বামী বাঁচে যতদিন হেরবার লাগে না, হ্যাঁ চিল্লাইবো, কিন্তু যখন স্বামী মরে যায়, বড় তো দিছে যে মরে যাক, যখন মরে গেছে কখো আমার মালিক এমনি কইছিলাম, তখন কষ্ট বলে এমনি কইছিল বলে। বহুত ইতিহাস দেখবেন গ্রামগঞ্জের ভিতরে আছে, স্বামী মারা গেছে, মারা যাওয়ার 3 দিন 4 দিন 1 সপ্তাহ হয়ে গেল, স্বামী স্ত্রীর ভিতরে কোনো কথা নাই। বলেন এরকম ঘটনা অনেক সময়। এবার হাদিস করলেন, দেখেন রাসূল কি বলে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পৃথিবীর জমিনে কোনো নারী মারা যায়, নারী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ নবী বলেন ওই মেয়ের কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে মেয়ের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট তার স্বামী, সুবহানাল্লাহ কয় না? আর আমার মায়ের হাত টাইমই দেয় না, কিসে তোমার কোনো টাইম নেই, টাকা পয়সা সব বাপের বাড়ির থেকে আনছি, এরপর টাইম নেই বলে। বুঝবি যেদিন মরে যাবো সেদিন বুঝবি, ভালো করে বোঝেন বাবা। হাদিসে আবার আরো একটা এমন আছে, আল্লাহ নবী বলেন স্বামী মারা যাওয়ার পরে কোনো স্ত্রী যদি বলে ওগো আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আমার স্বামীর আচরণে আমি বড় খুশি, আল্লাহ নবী বলেন ওই স্বামীর হিসাব নেওয়া হবে না, ওই স্ত্রী সার্টিফাই করার কারণে বিনা হিসাবে স্বামীকেও জান্নাতে দেওয়া হবে। স্বামী যদি ঈমান সুন্দর হয়, নামাজি যদি হয়, স্ত্রী যদি ঈমানদার মহিলা হয়, নামাজ যদি সুন্দর হয়, আল্লাহ তাআলা কারো হিসাব নেবে না। এজন্য বাজান এখানে আমরা যারা স্বামীরা আছে, যদি হাত তুলা বলা হয়, বলেন তো কার কার বউ বলো, 2-1 হাত তুলবার দিয়ে তুলবো না। আবার মেয়েরা বাড়িতে গেলে জিগাই বলছে হুজুর যে কইছিল তুমি কি হাত তুলছিলা, তখন কব বিপদে পড়ে তুলছি, যে হেন হুজুরে কইছে না তুললেও কেমন দেখা যায়, আর বাড়িতে গেলে তুই জিগাবি, এজন্য আমি অর্ধেক তুলছি না, মানে আমি তোর উপরে অর্ধেক রাজি, এরকমই তো নাকি বলেন। অথচ স্বামী এবং স্ত্রী আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। দেখেন মহব্বতের আমলগুলো যদি আমাদের দেশে হয়, তালাকের প্রবণতা অনেকটাই কমে যাবে। কি বলেন আপনারা? যে যারা আমরা মামলা খাইছি আমরা খুব ভালো বুঝি, কোর্টে যাইবেন, কোর্টের ভিতরে শুধু ট্যাবলেটের মামলা, নারীর মামলা, তালাকের মামলা, স্বামী স্ত্রী ঝগড়ার মামলা, এটি বেশি, আর অন্য কোনো মামলা আমার দেশে নেই। আলহামদুলিল্লাহ আমার দেশের মানুষ অনেক ভালো, অনেক ভালো আমার দেশের মানুষ, আলহামদুলিল্লাহ কয় না? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, 2টা বলছি, একটা হলো সালামের প্রচার করা, নাম্বার 2 স্বামী বাড়িতে এলে সব কাজ ফালাইয়া স্বামীর সামনে দাঁড়ায় যাওয়া। স্বামী স্ত্রীর মহব্বত পয়দা হবে 3 নাম্বার আমল। পৃথিবীর জমিনে নারী জাতিদের জন্য কি আমল?
কি দামি আমল বাবা। দেখেন স্বামী যেই পোশাকে স্ত্রীর ভালো পায়, যেই পোশাক পরলে স্বামী বলে এই পোশাকটা তুমি পরলে পরে আমার কাছে বড় ভালো লাগে, ওই পোশাক পরে পরে স্বামীর সামনে বেশি বেশি ঘোরাফেরা করলে মোহাব্বত কে পয়দা করে দিবেন? এই আমল কি মায়েদের আছে? দামি শাড়ি কিনলাম আমি, নতুন হিল কিনা দিছি আমি, মেকআপ কিনা দিলাম আমি, জীবনে কোনোদিন পয়রা আমারে দেখায় না, আর একবার বিয়ার দাওয়াত দিলে পিন্ডা ওই বাড়ি যায় নাই, আমল নাই। হ্যাঁ খালি করবো মহব্বতের রস, মহব্বতের রস। এটা মনে রাখেন, যেই পোশাকে স্বামী মহব্বত করে ভালোবাসে ওই পোশাক বেশি বেশি পরে স্বামীকে দেখানো, আর আমরা স্বামীর না দেখাই আর একবার দেখাই, এই জন্য মহব্বত নাই। মহব্বত পয়দা হওয়ার 4 নম্বর আমল, স্বামীর রেখে যাওয়া যত মাল আছে, স্বামীর ছেলে মেয়ে, স্বামীর টাকা পয়সা সব কিছু হেফাজত করা, স্বামীর উপস্থিতিতেও হেফাজত করা, স্বামী বাড়িতে না থাকলেও এই মাল এবং সন্তানের হেফাজত করা। এই হেফাজত করলে পরে মহব্বত পয়দা করে দিবেন কে? এটাও দেখবেন আমাদের মায়েদের আমলটাও নাই। আমরা যখন তাবলিগে চিল্লা লাগাইবার যাই, বাড়িতে আয় দেখি 2 মণ ধান বেচে চালাইছে। বোঝে না, কথা বোঝে না, এমন আছে না নাই? হ্যাঁ কইতেছেন না তো বয়ে, এটা তো আমি জানি। আমরা ভুক্তভোগী। দেখবেন স্বামীর মাল স্বামীর কাছে না বইলা ডান বাম আমাদের মায়েরা করে, তো করে না? এটা আমানতের খেয়ানত, এটা করা যাবে না। যে 4টা বললাম, সালামের প্রচার প্রসার করা, স্বামী বাড়িতে এলে সামনে দাঁড়ায় যাওয়া। 3 নাম্বার ভুলে গেছেন, যেই পোশাকে স্বামী পছন্দ করে ওই পোশাক পরে ঘুরে বেড়ানো। 4 নাম্বার স্বামীর মালের হেফাজত করা। যদি করে মহব্বত কে পয়দা করে দিবেন? আল্লাহ পয়দা করে দিবেন। আল্লাহ তো চায় দুনিয়ার নিজাম ঠিকঠাক হোক, আমরাই বুঝি না। আল্লাহ তাআলা যেন আমাদের মা বোনদেরকেও এই সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করে দেন, বলে আমিন। বাজার নিয়ামতের কথা বলছিলাম, এই সব কিছু কার দেওয়া নিয়ামত? বলেন বলেন, কার দেওয়া নিয়ামত? এই যে নিয়ামত বলতে বলতে আসল জায়গায় আয়া পড়ছি, একটা নেককার স্ত্রীও আল্লাহর দেওয়ার নিয়ামত। সুবহানাল্লাহ। একটা নেককার বিবিও কি আল্লাহর দেওয়া নিয়ামত সমূহের ভিতরে অন্যতম একটা নিয়ামত। পাশাপাশি আরেকটা নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আমিন বলে, গোলাম শোনো, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ছেলে সন্তান ধন সম্পদ এটা দুনিয়ার সৌন্দর্য, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ। যাদের ছেলে নাই মেয়ে নাই এই মানুষগুলাকে গ্রামগঞ্জের মানুষ একটা বকা দেয়, 8 খোড়া কয়া। কি কয়ে গালি দেয়? 8 খোড়া। যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন আর তারা গালি দেয় না। তাহলে বোঝা যায় ছেলে মেয়েও সম্মানের কারণ, এটাও আল্লাহর দেওয়া নিয়ামত। এটাও কি আল্লাহর দেওয়া? এটা আল্লাহর দেওয়া এমন নিয়ামত, ওই সন্তানগুলো পাওয়ার পরে যদি ভালো সন্তান বানানো হয়, ছেলে মেয়েগুলোকে যদি দিন শেখানো হয়, আল্লাহর কোরআনে সোয়া লাগায় দেওয়া হয়, হাসরের মাঠের পরিচয় দেওয়া হয়, এমন হতে পারে বাবা ওই একটা ভালো সন্তান মা বাবার জন্য নাজাতের উসিলাও হয়ে যাইতে পারে। আছে কোথায় আমি বললে হবে না, আল্লাহ নবীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم ان الله يبعث الناس يوم القيامه ثم يميز العلماء فيقول يا معشر العلماء اني لم اعد علمي على قلبك ليعذبكم اذهبوا قد غفرت لكم। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, লক্ষ কোটি কোটি মানুষেরা দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আমিন এই মুহূর্তের ভিতরে উলামা ইকরামকে দাঁড় করায় দিবেন আর বলবেন, ইয়া মাশারাল উলামা ইন্নী লামা আদা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম। আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ইলম ঢুকাইছিলাম, আজকে হাসরের মাঠে আযাব দিয়া তোমাদের ওই ইলমকে আমি আল্লাহ নষ্ট করব না। ইযহাবু কদ গফারতু লাকুম, চলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আলেমদেরকে মাফ করে দিলেন। এবার আলেমেরা জান্নাতের সার্টিফিকেটের সামনের দিকে দৌড়াবে, মা দ্বারা যাবে, বাবা দ্বারা বলবে, বাবা যাও কোথায়, আমাদেরকে চিনো? না আপনাদেরকে চিনি না। মা পরিচয় দিয়া বলবে, বাবা শোন, আমি তোর মা, এই মুরব্বি তোমার বাবা লাগে, যেই ইলমের কারণে আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিলেন। তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলায়া কষ্ট করে টাকা উপার্জন করে তোমারে খাওয়াইছে, বাবা এই মুরব্বি তোমার বাবা লাগে। আমি মা তোমাকে পেটে ধারণ করেছি, বাবা জান্নাতে যাও, ওই মালিকের বলো মালিক যেন আমাদেরকে মাফ করে দেয়। দীর্ঘদিন ধরে জাহান্নাম কাটতেছি, বাবা
মালিকের কাছে সুপারিশ করো। আল্লাহ নবী বলেন ওই উলামা একরাম পিছনের দিকে তাকাইবেন, আসমানের মালিক বলবেন কথা বলা লাগবে না, সামনে দাঁড়াইছে যারা ওরা তোমার মা বাপ, নিয়ে যাও, হিসাব লাগবে না, ইলমের কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। কি বোঝেন? একটা ছেলে যদি নেককার হয়, এই ছেলে মেয়ের কারণে মা বাবার নাজাতের উসিলা হতে পারে। আবার যদি ছেলে মেয়ে জাহান্নামী হয়, ছেলে মেয়ের কারণে মা বাবাকে কই যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এজন্য ভাই ছেলে মেয়ে আল্লাহর দেওয়া নিয়ামত। বলেন কি কইছি? ছেলে মেয়ে আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতকে নষ্ট করা যাবে না। ছেলে মেয়েকে দিন শিখাইতে হবে, আল্লাহর পরিচয় দিতে হবে। যদি দেন, এই একটা ছেলেই নাজাতের উসিলা হতে পারে। এখন কবেন হুজুর আমরা মুরব্বী মানুষ, ছেলে নাই, কই দিমু মাদ্রাসায়? এখন হতাশ হয়েন না। হাদিসের পরবর্তী অংশ, আল্লাহ নবী বলেন ডান হাতে বাবা, বাম হাতে মা। ওলামা একরাম যাবে জান্নাতের দিকে, সামনে লক্ষ কোটি মানুষেরা দাঁড়ায় যাবে, হাত লাড়বে আর বলবে হুজুর একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ওলামা একরাম দাঁড়ায় যাবেন, বলবে আমাদেরকে চিনেন? ওলামা একরাম মাথা লাড়বে, চিনি না। বা আপনি না চিনলো আমরা আপনারে চিনি। জাহান্নাম খাটতে খাটতে আমাদের অবস্থা শেষ। মালিকরে বলেন ইলমের কারণে যে আল্লাহ আপনারে মাফ করে দিছে, আমরা তো আপনারে মহব্বত করতাম, আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেয়। দিল থেকে কইছেন? হ্যাঁ, খুব বোঝার জিনিস, খুব সেনসিটিভ বিষয়। ওলামা একরাম বলবেন কিভাবে মহব্বত করতা? ওই হাসরের মাঠে ওই সাধারণ মানুষেরা বলবে আপনাদেরকে এত মহব্বত করতাম, রাস্তাঘাটে দেখা হলো না সালাম দিতাম, মাঝে মাঝে আপনার বয়ান শুনতাম, আপনার পিছনে নামাজ পড়তাম, মহব্বত করতাম দিল থেকে। এবার ওলামা একরাম সবাই পিছনের দিকে তাকাইবেন, আসমানের মালিক বলবেন একটাকেও রাইখা যাবা না, যত দাঁড়াইছে সবগুলারে নিয়ে যাও, সব নিয়ে যাও, সব। সাহাবী দুইজন দাঁড়ায়, হুজুর সংখ্যা কত, সংখ্যা কত? আল্লাহ নবী বলেন আকাশের দিকে তাকাও। সাহাবা আজমান বলেন আকাশের দিকে তাকাইলাম, হয়রান পেরেশান হয়ে গেলাম, তারকা গোনা সম্ভব নয়। নবীজির কাছে আয়া কইলাম হুজুর তারকা গোনা সম্ভব নয়। এবার মায়ের নবী বলেন তাহলে শোনো, আল্লাহর আসমানের ভিতরে তারকার সংখ্যা হবে যত, আমার উম্মতের একজন হক্কানি আলেমের দ্বারা সুপারিশ পায়া আমার উম্মতের সংখ্যা, জান্নাতীদের সংখ্যা হবে তত। এই জন্য ওলামা ইকরামকে মহব্বত করবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। যদি ওলামা ইকরামকে মহব্বত করে দুনিয়ার জীবন চালাইতে পারেন, দেখবেন আলেমদের মহব্বত নিয়ে কবরে যাওয়া সম্ভব। আছে কথা আমি বললে হবে না, হাদিস। قال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون। আল্লাহ নবী বলেন তোমার দুনিয়ার জীবন হবে যেমন, তোমার মরণ হবে তেমন, তোমার মরণ হবে যেমন, কবরটা হবে তেমন, তোমার কবর হবে যেমন, হাসরের মাঠটাও হবে তেমন। শুনতেছেন কি আমার কথা? শুই না থাকলে আমি কিন্তু আলোচনা শেষ প্রান্তে চলে আসছি, ওঠা বসা করেন না। আপনাদের তো এক রাত, আমার তো প্রতি রাত। কথা দিয়ে ঘড়ি ধরেন, আগামী 20 মিনিটের ভিতরে বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। উঠেন না, একটা লোক আর উঠেন না, উঠলে খুব খারাপ লাগে। শুনতেছেন আমার কথা মন দিয়ে? দেখেন হাদিস, আল্লাহ নবী বলেন দুনিয়ার জীবন হবে যেমন, মরণ হবে তেমন, আর মরণ হবে যেমন, কবর হবে তেমন, কবর হবে যেমন, হাসর হবে তেমন। আল্লাহ নবী বলেন দুনিয়ার জিন্দেগি হয়, মৃত্যুর সময় কোরআনের মহব্বত নিয়ে মরে যাবা। কোরআনের মহব্বত নিয়ে যদি মরতে পারো, আল্লাহ নবী বলেন যা আল কোরআন ইনদা রাসিহি, কবরে শোয়াইলে কোরআন মাথার কাছে যায়। কবরের ভিতরে কোরআন মাথার কাছে শুধু যায় না, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কোরআন ডানা দিয়া ওই মহব্বতকারীকে আগলে রাখবে আর বলবে ভয় পায় না। আল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে বলবে রব্বে কারীম, এই যে তোমার বান্দা, এরা কোরআনের মহব্বতকারী মানুষ। আয় আল্লাহ তোমার সামনে দুইটা জায়গা খোলা, দুইটা রাস্তা, দুইটা কোনটা নিবা নাও। হয় অস্বীকার করো আমি কোরআন তোমার কিতাব নই, আর না হয় আল্লাহ এ কোরআন প্রেমিক বান্দারে মাফ করে দাও। আসমানের মালিক বলবেন আরে কোরআন আমি অস্বীকার করি না, তুমি আমার কিতাব নাও। আমি হাসরের মাঠে স্বীকার করলাম তুমি কোরআন, আমি আল্লাহর কিতাব। তোমার সুপারিশ মঞ্জুর করে নিয়া তোমাকে মহব্বত করেছে যারা, হাসরের মাঠে মাপ পাওয়া যাবে তারা। কার সুপারিশে? কোরআনের সুপারিশ। এই জন্য দুনিয়ার হায়াত যদি কোরআনওয়ালা হায়াত হয়, কবরটাও কোরআনওয়ালা হবে। আর কবরটা যদি কোরআনওয়ালা হয়, হাসরটাও কোরআনওয়ালা হওয়ার আশা করা যায়। বাস্তব একটা কথা বলেই বিদায় নিতেছি ভাই, গভীর মনোযোগ। গ্রামগঞ্জে দেখবেন অনেক সরল সোজা মানুষ আছে, কিছুই বোঝে না, এরপর মসজিদ মাদ্রাসা সবার আগে গিয়ে বয়ে থাকে।
আছে না কিছু মানুষ? অনেক আছে, অনেক। আমার মাদ্রাসার পাশে এক মুতাওয়াল্লি, লেখাপড়া জানে না, এমনকি নিজের নামটাও লিখতে পারে না। হজ করে পরিবর্তন হয়ে গেছে, নামাজ কালাম ঠিক মতোই পড়ে। এই বেটা মসজিদে আয়া নামাজ, মাদ্রাসা মসজিদে নামাজ পড়ে, আর ফজরের নামাজের পরে মাদ্রাসাগুলো কিন্তু সূরা ইয়াসিনের আমল হয়, আর মাগরিবের পরে একসাথে ওয়াকিয়ার আমল হয়। এই মুরব্বিরে হুজুর বলছে যে আপনি তো বসেনি, ছাত্র ওয়াকিয়ার আমল করে, ইয়াসিনের আমল করে, সকালে বিকাল একটু বইয়ে আপনার আমলটা শুনে যান। এই মুরব্বি প্রতিদিন ফজরের পরে 15-20 মিনিট, মাগরিবের পরে 10-15 মিনিট সময় দেয় হেফজখানায়। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। হঠাৎ করে আমার প্রোগ্রাম সিলেটে, মাদ্রাসা মুতাওয়াল্লি আমার ফোন দেখে, হুজুর ওই বেচারা যে মাদ্রাসায় কোরআন শোনে, সারা জিন্দেগি কাটালে কোরআন শুনতে শুনতে, বেটা তো জব বন্ধ হয়ে গেছে, সম্ভবত মারা যাবে, অবস্থা খুব ভালো না। আমি বললাম যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে, তা আমি কি করতাম? হুজুর মাদ্রাসাটা কালকে বন্ধ হয়ে গেল, খোলা থাকলে তো 2-1টা ছাত্র দিয়া একটু তেলাওয়াতটা শোনান যেত। তাহলে আমি বললাম দোয়া করেন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখুক, সকালবেলা চেষ্টা করে কি করা যায়। ফজরের নামাজের পরে মুতাওয়াল্লি আবার গেছেন, যাকে হুজুর রাস্তায় 2 ছাত্র পাইছিলাম, ছাত্র 2টা নিয়ে আসছে, ওরা কোরআন তেলাওয়াত করতেছে। এখন এই লোকটা কথা বলতে পারে, আর ওই ছাত্র 2জনকে মাঝে মাঝে বলতেছে তোমরা সূরা ইয়াসিন পড়ো, সূরা ইয়াসিন পড়ে যখন আমার শরীরে ফু দাও আমার গায়ের জ্বালা যন্ত্রণা কমে যায়। এরকম হাদিস আছে, সহিহ হাদিস। মৃত্যুর সময় যদি কারো কাছে বইয়া যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয়, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কমায় দেয়। কি ভাগ্যবান মানুষ দেখেন, ছেলেরা সূরা ইয়াসিন পড়ে, আর আল্লাহর ওই বান্দা কয় আরেকটু বড়, আরেকটু বড়। অনেক সময় হয়ে গেছে ছেলেরা আমাদের তো দাওয়াত আছে, আমরা দাওয়াত খাইতে যেতাম, আর কতক্ষণ থাকবো, চলে যাই। পরে এই মুরব্বী বলতেছে বাবা চলে যখন যাবা, আমি হজের থেকে 3টা ইহরামের কাপড় আনছিলাম, আমার কাপড়টাই না আমার একটু পেছায় দাও। কাপড় দিয়ে চাদরের মতো ঢাইকে দিচ্ছে, আর একবার পরে চলে যাও। ছেলে 2টা আর একবার পড়ছে, পড়ার পরে আমি যাওয়ার পরে আমার গল্প শোনা, হুজুর চলে যখন যাব, তখন একজন আরেকজনকে আমরা বলছিলাম যে যাবই যখন, আবার দাদারে নাই পাই, তো শেষ বেলা আরেকবার দেখে যাই। আমরা তেলাওয়াত শেষ করে কাপড়টা ওই যে ইহরামের কাপড় সরাই ফেলাইছি, সরাইয়া চেহারাটা দেখতেছি, দেখি হাসি মুখে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেন? হাদিস কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। দুনিয়ার জিন্দেগি হবে যেমন, বান্দা তোমার শেষ বিদায়টা হবে তেমন। দুনিয়ার জিন্দেগি যদি কোরআনওয়ালা জিন্দেগি হয়, কোরআনের সাথে যদি বাবা সম্পর্ক হয়, শেষ বিদায়টা কোরআনের সাথে হওয়া আশা করা যায়। এই জন্য আমরা সবাই চাই যে আমার আপনার চলাফেরা সম্পর্ক যেন কোরআনের সাথে হয়। সবাই চান তো? সবাই চান ইনশাআল্লাহ। এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, মনে রাখবেন এই সম্পর্কটাই কবর জগতে কোরআনের সাথে থাকবে, এই কোরআন হাসরের মাঠে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আগে যা হইছে তো আলহামদুলিল্লাহ হইছে, উঠেন না 2 মিনিট। একটা প্রস্তাব আমি আপনাকে দিচ্ছি, সেটা হলো বিশেষ করে মাদ্রাসা থেকে শুরু করে 100 ঘরের ভিতরে কার কার বাড়ি একটু হাত জাগান তো, টাকা চাবো না, একটু হাতটা জাগান যে আমার বাড়ি আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসার পড়ছি, মাদ্রাসা থেকে 100 ঘরের ভিতরে আমার ঘরটা আছে। কারটা দেখি এরকম ভাগ্যবান কারা কারা আছেন, হাত জাগান, একটু উঁচু করেন দেখি একটু। আলহামদুলিল্লাহ ভাগ্যবান মানুষ, মাদ্রাসার পড়ছি আলহামদুলিল্লাহ। জি হাত নামান, অনেকে আছে। তা এইটা কিন্তু আপনাদের দ্বারা ভাগ্যে এটা সম্ভব। কিরকম সম্ভব? মাঝে মাঝে যদি মাদ্রাসায় যান, হুজুরদের লোকের যদি ভালো সম্পর্ক হয়, দেখবেন আপনি যখন বিছানায় পড়ে যাবেন, হুজুর যদি শোনে অমুকে যেন কেমন করতেছে, সম্ভবত বাঁচবে না মরে যাবে, দেখবেন 2জন ছাত্ররা দৌড়ে যাবে আপনার বাড়ি থেকে দোয়া করার জন্য। কিসের কারণে? একটু মহব্বত। কথা কয় না? কিসের কারণে? একটু মহব্বতের কারণে। হুজুর না যাইতে পারলেও যখন সংবাদ পাবে যে মাদ্রাসায় মহব্বত করতো, মাঝে মাঝে লোকটা আইতো, এই লোকটা মারা যাইতেছে, দেখবেন একজন হাফেজ ছাত্র পাঠাইতে বলবো বাবা তুই যাতো, তার কাছে বই একটু সূরা ইয়াসিন পড়ে একটু ফু দিয়ে আয়। তাহলে এই যে লোকটা মারা যাইতেছে সূরা ইয়াসিন শুনে মরে গেল, আর বাড়িতে যারা আছে এরা তো সব খাড়ার সামনে খাইতেছে আর ঘুম পাড়তেছে, ওরা তো কোরআন তেলাওয়াত জানে না। আর আয়ারও কেউ টিপস হয়ে নিতেছে, আর কেউ এক আব্বা আমারে চিনো, আব্বা আমারে চিনো, একটা ডাক দেও, ডাক দাও, তোরা ডাইকে গোড়ার ডিম হইব। বেড়া যাইতেছে মারা, আর মেয়ের এসে আমার চিনো, তোর চিনাই কি করবো বেড়া? এই টাইমে যদি কোরআন তেলাওয়াত শুনে দেওয়া যায়, নিঃসন্দেহে তার জন্য এটা একটা ভালো আমল। এটা মাদ্রাসা পড়ছি যারা, এটা আপনাদের দ্বারা এই কাজটা সম্ভব।
তবে 17টা আজকে থেকে আবার নতুন করে আমি স্টার্ট করলাম। হুজুর একটা খাতা আর কলম নেন, ফোন নাম্বার সহ। তবে যেটা আমি বলছি, আল্লাহ না করুক যদি এই বান্দাগুলো অসুস্থ হয়ে যায়, ছাত্র পাঠাই দিবেন বাড়িতে 2 জন, যাও বাবা কোরআন তেলাওয়াত করে দোয়া করে আসো। যদি দেখেন যে মৃত্যু সজ্জায় শুয়ে গেছে, বাঁচবে না, 2 ঘন্টা এক ছাত্র তেলাওয়াত করবে কোরআন, চলে আসবে, পড়াশোনা করবে মাদ্রাসা, আরেকজন পাঠাইবেন। অনেক ছাত্র তেলাওয়াত হইলো, ওই মাদ্রাসার মহব্বতের এক মানুষ মারা যাওয়ার সময় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কি বলেন, ভাগ্যবান মানুষ না এটা ভাই? নিঃসন্দেহে একজন ভাগ্যবান মানুষ। ওই ভাগ্যবান মানুষের এখন তালিকাটা আমি করতেছি। আপনি যতদিন বাইসে থাকবেন এই মাদ্রাসায় 1000 করে টাকা দিবেন। আপনি অসুস্থ বিছানায় পড়ে গেলে আপনার শীতানে বসে সূরা ইয়াসিন শোনানো হবে। আল্লাহ না করুক আপনি দুনিয়া থেকে চলে গেলে সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ আপনার জানাজায় শরীক হবে, সবাই জানাজায় দোয়া করবে আর ঘোষণা দেবে ইনি আমাদের মাদ্রাসার আজীবন সদস্য ছিলেন। তখন ছেলে মেয়েরা বলবে, ঠিক আছে হুজুর, আব্বা যখন টাকাটা দিতেন, আব্বা নাই, নামটা কাইটে দিয়েন না, আমরাই দেখবেন টাকাটা দিয়ে দিব। আপনি কবরে শুয়ে থাকবেন, ছেলে মেয়েরা আপনার এই সওয়াবের ধারাটা অব্যাহত রাখবে।